আজকের দিনটা আমার জন্য অনেক অনেক স্পেশাল ছিল। শুটিং এর ছলে জামাইকে মেরে একদম ভক্সাই দিয়েছি, তার সাথে মাছের একটা স্পেশাল রান্না খেতে জাস্ট ওয়াও। সো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আখি ব্রাইট নিউ ব্লগ ইজ ইটিচি। কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো। তোমাদের দোয়ায় আর আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে রান্নাটা নিয়ে অনেক টেনশনে ছিলাম। ফার্স্ট ভেবে নিলাম শুকনো মরিচ দিয়ে ডাল ভর্তা। তার জন্য ফার্স্ট ডালটাকে ধুয়ে ডালটা সিদ্ধ করে নিতে হবে। যেহেতু ডাল ভর্তা বানানোটা একদমই সহজ, তাই আমি মাছটাও খুব সহজ পদ্ধতিতে রান্না করে নিব। তাছাড়া এই পদ্ধতিতে রান্না করলে অল্প মাছেও অনেক মানুষ খেতে পারবে, আর খেতে তো মাংসটাও হার মানিয়ে দিবে। এই রান্নাটা আমাদের জন্য একদম পারফেক্ট। আমরা তো সবজি খাই না, এখানে শুধু জাস্ট আলুটাই লাগবে। ডাল ভর্তার জন্য ডালটা সিদ্ধ হয়ে গেছে, আর এখন আমি মাছটা রান্না করে নিব। মাছ রান্নাটা সহজ বললাম কেন? এর থেকে কোনো মাছ সহজে রান্না হতেই পারে না, আর স্বাদটা কি বলবো, দেখেই তো বোঝা যাবে। প্রথমে আমি আলু আর পেঁয়াজটা নিয়ে নিয়েছি। এখন তার মধ্যে একে একে মশলা দিতে লাগবো। প্রথমে হলুদের গুঁড়া, লবণ, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া নিজের পরিমাণ মতনই দিয়ে নিয়েছি। এবার বাটা মশলাটাও অ্যাড করে দিব। বাটা মশলায় থাকছে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা। লাস্ট ফ্লেভারের জন্য কাঁচামরিচ বাটাটাও দিয়ে নিব। আমার কাছে আস্ত কাঁচামরিচ ছিল না, তাই বাটাটাই অ্যাড করেছি। তাছাড়া আলু আর পেঁয়াজটা একটু মিষ্টি টাইপের, তার জন্য একটু ঝালটা বেশি করেই দিয়েছি। এবার সয়াবিন তেলটা দিয়ে নিচ্ছি, তবে সরিষার তেলটা হলে আরো বেশি মজা লাগতো। সব মশলাপাতি দেওয়াটা শেষ হয়ে গেলে এবার হাত দিয়ে একসাথে মেখে নিব। খুব আলতো হাতেই মেখে নিতে হবে, আলুটা যাতে ভেঙে না যায়। আলুটা ভেঙে গেলে দেখতে ভালো লাগবে না। বলেছিলাম না, এর থেকে খুব সহজে কোনো মাছটাই রান্না করা সম্ভব না। যত ধরনের মশলাপাতি বলো আর যা যা দেওয়ার দরকার সবকিছু একসাথে দিয়ে হাতে মেখে চুলায় বসিয়ে জালটা করে নিলেই আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে। ও সরি, যেটা আসল সেটাই দিতে ভুলে গিয়েছি। মাছটা আমি এ পর্যায়ে দিয়ে দিব। এবার মাছটাও দিয়ে আমি খুব সুন্দর করে হাতে মেখে নিব। মাখানোর কালারটা দেখেই তো বোঝা যাচ্ছে যে রান্নাটা কতটা মজাদার হবে। যাই হোক, রান্নার আগে মজা মজা করতে থাকলে রান্নার মজাটাই চলে যাবে। রান্নার শেষে রিভিউ দিব। এই তো মাখানোটা শেষ করে পর্যাপ্ত পানি দিয়ে রান্নাটা চুলায় বসিয়ে দিব। রান্নার সময় আমার আবার ঢং না করলে চলে না। হাঁড়িটা কিন্তু আমার চুলাই ছিল, আমি আবার অন্য চুলায় এনে বসিয়ে দিলাম। অ্যাকচুয়ালি আমি ভুলেই গিয়েছিলাম যে আমি চুলার উপরেই মাখাচ্ছিলাম, তাই অন্য চুলায় এনে বসিয়ে দিয়েছি। আজকে বাহিরের ওয়েদারটা খুব সুন্দর ছিল। এই ওয়েদারে আমার মনের মধ্যে শুধু গান চলে আসে। গানটা কি বলবো, বলেই ফেলি। আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে, জাগিনি তো এত আশা ভালোবাসাই মনে। কেমন হয়েছে? যদিও বৃষ্টির সময় এই গানটা বললে ভালো হতো, তারপরেও পারফেক্ট, তাই না? দেখো অবস্থা, তোমাদের ভাইয়া এভাবেই শুয়ে থাকবে, আর কোনো কিছু খেলে সে শুয়ে থাকবে আর আমাকে তাকে খাইয়ে দিতে হবে। প্রতিদিনই এমনটাই করে, এত পরিমাণের অলস, শুইলে তো আর উঠতেই চায় না। শুকনো মরিচের ফ্লেভারটা মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। তা কি করার, ভর্তাটা বানিয়েই খেতে হবে। আমি জানি যারা শুকনো মরিচ দিয়ে কোনো কিছু ভর্তা বানাতে যায় তাদের মুখে পানি চলে আসে। যাক, ভর্তা বানানোটা শেষ হয়ে গেছে। এবার আমার তরকারি রান্নাটাও শেষ হয়ে গেল। মনে তো হচ্ছে এক্ষুনি খেয়ে নেই, তবে খাওয়ার আগে আমাদের ফানি কিছু ভিডিও বানিয়ে নিতে হবে অন্য পেজে ছাড়ার জন্য। ফানি ভিডিওর জন্য আমরা নীরব আঁখি অ্যান্টিক্স নতুন একটা পেজ খুলেছি। অনেক অনেক যদি হাসতে চাও তাহলে আমাদের পেজটাকে এক্ষুনি ভিজিট করে আসো। ভিডিওর ছলে তো ব্যাটাকে আচ্ছা মতন ধুলাই দিয়েছি, এরপর খারাপ ব্যবহার করার আগে দ্বিতীয়বার ভেবে আসবে। এই সুযোগটা কেউ হাতছাড়া করবে? তোমাদের ভাইয়াও ভিডিওর ছলে আমাকে খুব পিটানি দেয়। এই তো রান্নাটা শেষ তো কখনই হয়েছে, ভিডিও শেষ হয়ে গেছে। এবার আমরা খাওয়া দাওয়া করবো আর দেখবো এত কষ্ট করে ভালোবাসা দিয়ে রান্নাটা করলাম, রান্নাটা খেতে কেমন হয়েছে। যেহেতু রান্নাটা আমিই করেছি, তাই আমিই আগে খেয়ে দেখবো। মুখে দিতে উফ, কি যে অসাধারণ হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ। তো এখন আমি মজা করে খেতে থাকি। তোমরা এরকম আরো নিউ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর পেজটাকে ফলো করে রাখো। এ পর্যন্ত শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবা সবাই। আল্লাহ হাফেজ।